আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, বাচ্চা বড় সবাই পছন্দ হবে। বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে কিংবা বিকালের খাওয়ায়, বিকালের স্ন্যাক্সে বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। এটা একটা কোরিয়ান স্ট্রিট ফুড। এর তেমন কোনো নাম নাই, বলতে পারেন হটডগ বানও বলতে পারেন এটাকে। অনেকটা বনরুটির মধ্যে হটডগ ঢুকানো অবস্থায় যেরকম হয়, কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি, খাইতে দারুণ মজার। আর এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখা দিচ্ছি আমি যে ভাজা পোড়া করি সেই তেলগুলোকে আমি কী করে ফিল্টার করি। যারা দেখতে চান দেখে নিতে পারেন। তো আসেন দেখি, শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ ময়দা নিছি, তার সাথে আমি 1.5 টেবিল চামচ চিনি দিব, 1-1.5 চা চামচের মতো লবণ দিব, যার যার স্বাদ মতো। একটু মিশাই নিই। 1.5 চা চামচ ইস্টও দিব। এই ইস্টগুলা কোনো অ্যাক্টিভেট করার দরকার না, সরাসরি দিয়ে দিলেই হয়, গরম পানিও লাগে না। গরম পানিও লাগে না, আমাদের নর্মাল টেম্পারেচারে, বাংলাদেশের নর্মাল টেম্পারেচারে পানি দিলেই হয়ে যায়। এখন আমি এটা মিশায় একটা ডো বানায় নিব, রুটি পরোটার মতোই, একটু নরম আর কি হচ্ছে। তো মোটামুটি একটা নরম তুলতুলে ডো হইলো, একটু আঠাটা হয়ে গেল। আর আমার আরেকটু ময়দা দেওয়া উচিত ছিল, পানি বেশি হয়ে গেছে, অসুবিধা নাই। এটা ফুলুক, পরে যখন আবার ময়ান দিব তখন দিয়ে দিব। এখন এটাকে আমি একটু ঢেকে রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো হইতে পারে কি তারও বেশি। এর মধ্যে এটা ফুলে যাবে। বাংলাদেশের আবহাওয়ায় বেশিক্ষণ লাগবে না, তো আমি ঢেকে রেখে দিই। ডো যদি শক্ত হয় তাহলে আর একটু পানি দিতে পারেন, ডো যদি নরম হয় পরের পানিটা মিশিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। ঘন্টাখানেক পরে এটা ফুলে প্রায় ডবল হয়েছে। এখন আমি এটাকে, এটা একটু ময়দা ছিল, এটাকে একটু ময়ান দিয়ে নেই, কাঁচা গুছা নিয়ে নিই যা আছে। নিলাম। এখন এর থেকে আমি ছোট্ট এক পিস নিয়ে নিই কেটে, এটাকে একটু পাশে রেখে এখন এটাকে আমার বেলে একটা রুটির মতো করবো, একটু লম্বা টাইপের। এখনো প্রায় বাবল বের হচ্ছে। বাবল মানে একবার ফর্ম হওয়া শুরু করলে কিন্তু বের হইতেই থাকে ইয়ের থেকে, ময়দার থেকে। সেই জন্য যা করার খুব দ্রুত করতে হবে। আমি একটু ময়দা মেখে নিই। আরেকটা জিনিস আপনারা দেখাই, আমি ব্যবহার করবো হচ্ছে এই টাইপের যে সসেসগুলো আছে সেটা। এটা চিকেন স্পাইসিটা নিয়েছি আমি, বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা। চিকেন চিকেন হ্যাংলা হ্যাংলা কিছু করার নাই, ওটা দিয়ে আমার বানাইতে হবে। এগুলো পাশে রাখা আছে। মানে এটা বেলে আমি একটা রুটির মতো সাইজ দিই, একটু লম্বা করে আর কি, রুটির মতো না, লম্বা করে। মোটামুটি লম্বা একটা জিনিসই হইলো, এই ফুটখানেক লম্বা হইলেই হয়, 1 ফুটের মতো। এটাকে আমি চিকন চিকন 2টা করি, পরেরগুলো আবার করবো এরকম। 2টা কি 3টা হবে, দেখি 3টা হবে বোধহয়। কেটে নিলাম। এখন আমার যেটা করতে হবে, এই ফিতার মতোটা নিয়ে এইটার উপরে দিয়ে, হটডগের উপরে দিয়ে এটাকে একটু এইভাবে সুন্দর করে র্যাপ করে দিই। লম্বায় হইল না, একটু টেনে টেনে লম্বা করে দিব, যাতে পুরাটা র্যাপ হয়। এই মাথা পর্যন্ত নিয়ে এইটাকে এইটার নিচে ঢুকাই দিব, ঢুকায় আটকায় দিব। বাস এরকম হইলে চলে। একটু বের হয়ে থাকলেও কোনো ক্ষতি নাই। পরেরটা একটু সমান করার চেষ্টা করে দেখি। এর নিচে ঢুকাই দিয়ে এই যে এরকম করে আটকায় নিয়ে সবগুলাকে এরকম এরকম ক্রিম রোলের মতো অনেকটা করে দিব। কোনটা একটু বের হয়ে থাকতে পারে, কোনটা একটু কম থাকতে পারে, এত পারফেক্ট আমার কাছে হয় না। তো আপনাদের আমি সিস্টেমটা দেখাই দেব। তো আমি সবগুলোকে করে নিলাম, বানাই নিলাম। প্রথমগুলো একটু খারাপ হয়েছে, পরেরগুলো মোটামুটি ঠিক হয়ে যায়, প্র্যাকটিস করলেই হবে। এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো অন্তত 10 মিনিটের মতো, একটু রেস্টে রাখবো। এটা আরেকটু ফুলবে, তারপর আমি ভাজবো। এখন আমি এইখানে 2টা ডিম ফেটে নিচ্ছি, এই যে দেখেন ডিম, আর এইখানে ব্রেড ক্রাম, আর এই যেগুলা কিছুটা ফুলে উঠছে। এখন আমি এগুলাকে প্রথমে ডিমের মধ্যে একটু চুবাবো, ডুবায় অতিরিক্ত ডিমটুকু ফেলে দিয়ে ব্রেড ক্রামে দিয়ে ব্রেড ক্রাম মেখে নেবো এগুলোর মধ্যে।
মেখে আমি একটা পাত্রে উঠায় রাখবো। এই পাশেই রাখি আপাতত, যতগুলা পারি ততগুলা করে নিই। এইখানে আমি তেল গরম করে নিছি। তেলটা এতটুকু গরম আছে, একটা কাঠি ডুবাইলে যাতে 2-1 সেকেন্ড পরে বুদবুদ উঠে, মিডিয়াম হিটে আছে আর কি, খুব বেশি না। তার মধ্যে আমি এই যেগুলা মেখে রাখলাম এগুলা এর মধ্যেই রাখছি আমি, কারণ অন্য জায়গা থেকে এখানে রাখাই ভালো। এগুলাকে একটু ঝাড়া দিয়ে অতিরিক্ত ব্রেড ক্রাম্বটু ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ঘুরায় ঘুরায় ভাজতে হবে, কারণ উপর দিকটা থাকলে নিচটাও যাতে হয়, উপরটাও যাতে হয় সমানভাবে আর কি। অনেক সময় নিচ হয়ে যাবে কিন্তু উপর দিকটা হবে না, সেই জন্য এইভাবে ঘুরায় ঘুরায় একটু চেপে চেপে তেলের নিচে ডুবায় ডুবায় সুন্দর করে ভেজে নিতে হবে। উপরে কালার দেখলেই বুঝবে যে কোনটা কোন দিক ভাজা হয়েছে কোন দিক হয় নাই। ঘুরায় ফিরে আমি সবগুলাকে সুন্দর করে ভেজে নেব। প্রায় 10 মিনিটের মতো ভাজবো, যাতে সসেসটা হয় ভালো মতো। 10 মিনিটের মতো ভেজে পুরোটাই প্রায় হয়ে গেছে, সুন্দর কালার চলে আসছে। এখন আমি এগুলাকে তেল থেকে উঠায় একটা টিস্যুর উপরে নিয়ে নিব, যাতে তেলটা ঝরে যায়। দেখেন কত সুন্দর রং আসছে, কত সুন্দর চতুর্দিকগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান স্ট্রিট ফুড, বলতে পারেন হটডগ বন অথবা ফ্রাইড হটডগ, যাই হোক না কেন, খাইতে খুবই মজা। বাচ্চা কাচ্চারা শিওর পছন্দ করবে, কারণ ওদের কাছে দেখার জিনিসটাই ভালো। আর কোরিয়ার লোকজন থাবায় খাইতে আসছে, তা আমরা খাইতে পারবো না কোন দুঃখে। তো ওদের সসেসটা একটু বড় হয়, আমাদেরটা একটু চিকন, আমাদেরটা মানে ভাজলে টাজলে একটু শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়। তো অসুবিধা নাই, টেস্ট প্রায় একই রকমের। আপনারা ঝটপট যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর পোলা পানের তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবো। রান্না হয়ে গেল, দেখাও ফেললাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি যে ভাজা পোড়া করি সেই তেলটাকে আমি কি করে আবার ফিল্টার করি। যারা দেখতে চান দেখে নিতে পারেন। এখন তেলের অনেক দাম, এই ছোট্ট জিনিসটা হয়তো আপনাদের অনেকের কাজে লাগবে। অনেক তেল অনেক সময় অনেকে ফেলে দেন, সেটা না ফেলে দিয়ে কী করে আবার তেলটাকে রিইউজ করতে পারেন, একদম নতুনের মতো হয়ে যাবে। তো আসেন দেখি শুরু করি। তোমার ভাজা হয়ে গেল, এখন চুলাটা বন্ধ করে দিই। এখন আপনাদের দেখাই আমি ভাজা হওয়ার পরে কি করি। এই তেলটাকে তো ফেলে দেওয়া যাবে না, তেলের অনেক দাম। তেলটাকে আমি চুলাটা সরাই, চুলটা বন্ধ আছে। আমি যেটার মধ্যে তেল রাখি তার মধ্যে আমি একটা টিস্যুর উপরে আমি একটা চালনির উপরে 2 প্লাই টিস্যু দিয়ে নিছি। টিস্যুটা একটা টিস্যু ফেড়ে 2 প্লাই করে নিছি, কোনাকুনি দিয়ে নিছি। এখন এর উপরে আমি তেলগুলা ঢেলে দিব, তেলটা পরিষ্কারভাবে ফিল্টার হয়ে যাবে। এই যে তেলগুলা গরম থাকতে থাকতেই ঢালবো, তেলটা পরিষ্কারভাবে ফিল্টার হয়ে যাবে। আমি ঢেলে আপনাদের তারপরে দেখাচ্ছি নিচে দিয়ে কিভাবে পড়তেছে। পুরা তেলটাকে আমি ঢেলে দিলাম, এইটুকু ময়লা রয়ে গেল, এটা আমি সাইডে রেখে আপনাদের আমি দেখাই। তেল দেখেন কি করে গরম থাকা অবস্থায় কি করে পড়তেছে এবং ফ্রেশ তেলটা নিচে পড়তেছে। এই যে দেখেন তেল পড়তেছে ঝমঝম করে উপর থেকে, এটার থেকে, এবং একদম ফ্রেশ তেলটা নিচে জমা হচ্ছে। আমার পাতিলটা পোড়া কিন্তু তেলটা ফ্রেশ। তো সেই জন্য আপনারা যদি কোনো কিছু রান্না করেন, কোনো কিছু ভাজাভুজি করেন, সাথে সাথে তেলটাকে এভাবে ফিল্টার করে নেবেন 2টা ইয়ে দিয়ে, 2 প্লাই টিস্যু দিয়ে। বাস, আপনাদের আর চিন্তার কোনো কারণ থাকবে না। তেল যতক্ষণ আপনি স্মোকিং পয়েন্ট মানে ধোঁয়া ওঠার অবস্থায় না নিয়ে যাবেন, সেই তেল কখনো নষ্ট হবে না। তো এই দেখেন এইভাবে আমি তেলটাকে ফিল্টার করে নিই। আপনারা ইচ্ছা করলে করে নিতে পারবেন, বারবার করবেন, যতবার করবেন তত ফ্রেশ থাকবে তেলটা, ফেলে দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।